So hello guys, this is me Unus. You are watching RWC blog Facebook profile. So guys, আজকে যারা এই লাইভ ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছেন এবং যারা ত্রিপুরাতে রয়েছেন, আজকে বেসিক্যালি এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি বা লাইভে এসেছি আমি। তো যারা এইমাত্র ত্রিপুরাতে রয়েছেন, আপনারা নিশ্চয় জানেন দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টি নিয়ে গাইস আজকে ভিডিওতে আমি সতর্কবার্তার সহিত আপনাদের এই ভিডিওতে আমি আজকে লাইভে এসেছি। তো সে দুদিন বৃষ্টিতে আজকে কী অবস্থা হলো, কী পরিমাণ বৃষ্টি এলো, তো সেই আমি সাথে ধরে আমি আজকে এই ভিডিওটি করছি। তো একজন বন্ধু লাইভে জয়েন হয়েছেন, একবার দেখে নেব। তো নামটি এখনও আসছে না। তো বন্ধুরা লাইভে থাকুন, আমি আপনাদের দেখাবো আজকে গোমতী নদীতে কতটুকু বিস্তার হয়েছে। তো আপনারাও ভিডিওটি ওয়াচ করে আপনারাও নিজের কনফিউশনটা দূর করে নিতে পারেন। তো সরাসরি আমি আর বেশি কথা না বলে দেখাবো গাইস। তো দেখুন আজকে গোমতী নদীতে কতটা বিস্তার বড় হয়েছে। তো যে যেখান থেকে থাকুন গাইস, আপনারা যেখান থেকে থাকুন আপনাদের আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে খবর দিন, যাতে সবাই এই সতর্কে থাকে। আজকে দুদিন ধরে এতটা গাইস গোমতী নদীতে বড় হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি পরিষ্কারভাবে আপনাদের দেখাবো। আমি একটু জুম করব। তো দেখতে পাচ্ছেন, প্রথম আমি দেখাতে চাইব যে গড়টি একেবারে গড়ের পাশাপাশি আর মাত্র ডিস্টেন্স বাকি রয়েছে 5 হইতে 6 হাত। তো এক করে যদি 5 হইতে 6 হাত যদি জলের গোমতী নদীতে বাড়ি লেভেলে ওটা যদি 5-6 হাত বাকি থাকে, তো সেই হিসেবে আমরা যদি একবার আমাদের প্রাকৃতিক পরিবেশকে যদি আমরা দেখে নিই, তাহলে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ একেবারে মেঘাচ্ছন্ন আর কালা। তো একেবারে মেঘাচ্ছন্ন আর কালা। তো আমরা গোমতী নদী আমরা যদি প্রাকৃতিক পরিবেশ বা আকাশের পরিবেশ দৃষ্টিতে আমরা যদি একবার তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারি কি এক্ষুনি যদি এতটা যদি বন্ধুরা গোমতী নদী এক্ষুনি যদি এতটা বাড়ি প্রসার সম্ভাবনা হয়ে থাকে, তো আজকে যদি একদিন বৃষ্টি দেয়, এক রাত বৃষ্টি দেয়, তাহলে বন্ধুরা কতটা এই গোমতী নদী বড় হতে পারে। তো আপনারা একবার ভেবে দেখুন। তো এদিকে দেখাচ্ছি, দেখুন এই লাইভ ভিডিওতে করছি গাইস আমি কাকরাবন থেকে, উদয়পুর কাকরাবন থেকে। তো এই হচ্ছে উদয়পুর কাকরাবনের ব্রিজ। তো ব্রিজটা দেখতে পাচ্ছেন, সে বড় ব্রিজ যেভাবে বানা হলো, তো ব্রিজের কতটুকু শুধুমাত্র বাকি রয়েছে, আর বেশি বাকি নেই, অথবা 10-12 হাত হতে পারে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো আপনারাও নিজেকে যারা লাইব্রেরিতে একবার ওয়াচ করবেন গাইস, আপনারা একবার চিন্তা করবেন দুদিনে এতটুকু যদি বৃষ্টি হয়ে থাকে, এতটা গোমতী নদীটা বড় হয়ে থাকে, আর সেম দাওয়ে যদি আজকে একদিন এক রাত যদি বৃষ্টি দেয়, তাহলে বন্ধুরা গত 1.5-2 বছরে আমরা যে বন্যাটা ফেস করেছি, এই বন্যাটা সে বন্যাটার মতন এই বন্যাটা হবে না, কি আশা করা যায়, ঠিক না গাইস? তো আজকে একদিন এক রাত যদি এভাবে বৃষ্টি দেয়, তাহলে আপনারা সম্পূর্ণভাবে ভেবে নিতে পারেন যে তাহলে আমরা 1.5-2 বছরের আগে আমরা যে বন্যাটা আমরা ফেস করেছি, তো সেম দাওয়ে এবছরও আমরা সে বন্যা আমরা ফেস করতে চলেছি। অ্যান্ড যারা বিশেষ করে গোমতী নদীর কিনারে যারা গোমতী নদীর কিনারে যাদের ঘর বাড়ি রয়েছে, বিশেষ করে আপনারা সকলেই সতর্ক থাকবেন। যাতে গত 1.5-2 বছর আগে যে বন্যাটা আমরা ফেস করছি, সে বন্যাটার মতন আমরা ক্ষতিগ্রস্ত না হই, ক্ষয়ক্ষতি না হয়, আমরা সম্মতি নষ্ট না হয়। অ্যান্ড শুধু আমাদের যে ক্ষতি হলে আমাদের ক্ষতি যদি হয়ে থাকে, জনগণের যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে সরকারের ক্ষতি অনিবার্য, সরকার ক্ষতিপূরণ দিতে হবে। তো এগুলো গাইস মাথায় রেখে, বিশেষ করে যারা গোমতী নদীতে রয়েছেন, যারা
এক বছর এক দেড় 2 বছরের আগে যারা এই বড় গোমতী নদীর বৃষ্টির বন্যা যারা বেঁচেছেন, প্রচুর অত হানি হয়েছেন, তারা কোনো সঠিক ঘর বাড়ি করতে পারেনি, তারা এখনও সঠিক ঘর বাড়ি করতে পারেনি। সরকার সাহায্য পেয়েছে, সরকার সাহায্য দিয়েছে, তারপর তারা এখনও সেটেলমেন্ট হতে পারেনি। তো গাইস, বর্তমানে সেমনও রয়েছে, আমার আত্মীয় স্বজনও রয়েছে। শুধু এই ভিডিওটি করছি, শুধু আমি অজানা স্বার্থে করছি না গাইস। বর্তমানে আমার আত্মীয় স্বজনও রয়েছে, এক পরিবারে 2-3 ভাই রয়েছে। সে ছিল একটি রেশন কার্ড। তো একটি রেশন কার্ডে একজন ব্যক্তিকে শুধুমাত্র কি দেওয়া হয়, বন্যা পরিস্থিতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। তো সেভাবে যদি একটা পরিবারকে 2-3 ভাইয়ের থেকেও একটা পরিবারকে যদি শুধুমাত্র একজনকে শুধুমাত্র যদি সরকারের ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে বাদ বাকি যারা 3-4 ভাই গোমতী নদীর যারা পাশাপাশি রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কীভাবে চলবেন, তারা কীভাবে সেটেলমেন্ট হবেন? সুতরাং এইমাত্র যারা গোমতী নদীতে গত 1.5-2 বছরে যে বন্যা হয়েছিল, সে বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এক পরিবারে যারা 4-5 জন রয়েছেন, 4-5 জনের মধ্যে একজন ব্যক্তি পেয়েছেন সরকারের থেকে সাহায্য বা ক্ষতিপূরণ। কিন্তু বাদ বাকি 3-4 জন ভাই তারা এখনও এভাবে বাড়ি ঘরগুলো কষ্ট খারে তারা জীবনযাপন করছে, যা এখনও কোনো সেটেলমেন্ট হতে পারেনি। তা আমরা এই পর্যন্ত আবার 1.5-2 বছর পরে আমরা আবার সেম বন্যা বা সেম বৃষ্টি, সেম গোমতী নদীর বড় গোমতী নদী বন্যা আমরা দেখতে চলেছি। সুতরাং বিশেষ করে যারা গোমতী নদীর পাশাপাশি থাকবেন, তাদেরকে আমি বিশেষ করে বলবো আপনারা খুব সতর্কে থাকবেন। যদি বিশেষ প্রয়োজন হয়, এমন সম্ভাবনা হয়ে থাকে বেশি, আপনারা গোমতী নদীর পাশাপাশি ঘর ছেড়ে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আপনারা আশ্রয় নিন। তো এটি একটি প্রাকৃতিক পরিবেশ, যে সারাদিনে কতটা বৃষ্টি হবে, কোন সময় কতটা গোমতী নদী বাড়বে, তা কেউ বলতে পারি না। সো এই গোমতী নদীটি হচ্ছে অনেক একটি লম্বা নদী। তো এমন হতে পারে যে আমি উদয়পুর থাকছি, কাকরাপোনা থাকছি, বা সেই নতুন বাজার বা রায়মা শর্মা বা তীর্থমুখে বড় বৃষ্টি দিল, আর এখানে বৃষ্টি হলো না, সেদিকে বড় বৃষ্টি হলো, আর এখানে এসে সে বন্যার পরিস্থিতি এখানে প্রভাব পেল, তাও হতে পারে। সুতরাং যারা বিশেষ করে উদয়পুর, সাবরুম এমন আতলা রয়েছেন, আপনারা এটা ভাববেন না যে আমাদের উদয়পুর, বিলোনিয়া অ্যান্ড আগরতলা এখানে বৃষ্টি হয়নি বলে গোমতী নদী বন্যা হবে না, তা ভাববেন না। অথবা এখানে না হতে পারে, কিন্তু রায়মা শর্মা বা তীর্থমুখীর দিকে হলে এখানে বড় গোমতী নদী বন্যা হতে পারে। সুতরাং তারাই শুধুমাত্র বিশেষ সতর্ক থাকবেন যারা গোমতী নদীর পারে গড় বেঁধেছেন, গড় রয়েছে, অ্যান্ড যারা উদয়পুর, বেসিক্যালি উদয়পুর, আগরতলা অ্যান্ড বিলোনিয়া যারা রয়েছেন, সোনামুড়া, আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন গাইস। তো এই ভিডিওটি যারা ওখানে লাইভে জয়েন হয়েছেন গাইস, এই ভিডিওটি আমি করছি উদয়পুর থেকে, উদয়পুরে কাকরাবন ব্রিজে এসে আমি এই ভিডিওটি করছি। তো যারা যারা এই ভিডিওটি ওয়াচ করবেন গাইস, আপনাদের রিকোয়েস্ট করবো, আমি অনেক কষ্ট করে এই বৃষ্টির মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি আসছে, আমি একবার আমার চেহারা দেখাবো। তো গাইস, হ্যালো গাইস, যারা লাইভে জয়েন হয়েছেন, অনেক আমি বৃষ্টি ভিজে সাথে ধরে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি করছি, শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্য নয়, আমার ফেসবুক প্রোফাইলটি বাড়ার করার উদ্দেশ্য নয়। তো এই ভিডিওটি আমি করছি বেসিক্যালি গাইস জনগণের, যাতে একটু হলে জনগণের কাছে, যারা বিশেষ করে গোমতী নদীর কিনারে যাদের ঘর নেই, তারা নিতে জানতে পারছে না যে গোমতী নদী করে দেওয়া হচ্ছে, যাতে ইচ্ছা হচ্ছে তারা যাতে জানতে পারে, এবং যাদের আত্মীয় স্বজন গোমতীর কিনারে রয়েছে, তারা হয়তো ভাবছেন যে আমার বন্ধু এবং মা বাবা গোমতী নদীর তীরে রয়েছে, তো আমরা তো গোমতী নদী থেকে অনেক দূরে রয়েছি, তো তারা কীভাবে থাকছে, কী পরিস্থিতি হচ্ছে জল, তারা যদি বেসিক্যালি জানতে চায়, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা লাইভে জয়েন আছেন। ওকে ব্রো আনন্দ ব্লগ, থ্যাংক ইউ আনন্দ ব্লগ, আপনি ওকে ব্রো লিখে দিয়েছেন, আপনি নিশ্চয়ই শেয়ার করবেন, ইউর পোস্ট ইজ হিয়ার অর হোয়াট। সো থ্যাংক ইউ ব্রো। তো গাইস, এই ভিডিওটি ছিল আজকে এতটুকু। আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদের যারা যারা এই ভিডিওটি ওয়াচ করছেন,
আমার লাইভে জয়েন হয়েছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের বন্ধু মাঝে শেয়ার করে দিবেন অ্যান্ড এই ভিডিওতে একটি লাইক করে দিতে চেষ্টা করবেন। আমি অনেক বন্ধুরা কষ্ট করে আমি আপনাদের জন্য সতর্ক অবলম্বনের সাথে আমি এই ভিডিওটি করছি। তো যতটুকু পারলাম গাইস আমি ব্যক্ত করতে চাইলাম অ্যান্ড দেখাতে চাইলাম। এই হচ্ছে খাকরাবন ব্রিজ। আমি 2-3 বার যারা এই মাত্র লাইভে জয়েন হয়েছেন আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করছি। এই যে, তো আপনারা ভেবে নিন এখন বাজে গাইস 8:30 কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আরেকবার দেখাবো 6 হইতে 7 বাকি রয়েছে, এখন বাজে 8টা। তো এভাবে এখন যদি গোমতী নদী এতটা বড় হয়েছে, অক্ষণে যদি বাড়িতে গোমতী নদীর জল উতার 6 থেকে 7 হাত যদি বাকি থাকে, তাহলে আজকে সেম দা ওয়ে আজকে যদি এভাবে একদিন বৃষ্টি হয় এক রাত বৃষ্টি হয়, তাহলে আমরা কি ভাবতে পারি যে গত 1.5-2 বছরের মতন যে বন্যা আমরা ফেস করেছি সে বন্যার মতন এবছর হবে না? আমরা কি ভাবতে পারি? বুঝছেন না, আমরা ভাবতে পারি না। 2 দিনে বৃষ্টি দিয়ে এতটুকু হয়েছে আর গড়ে কাছাকাছি উঠে গেছে। তো আবার যদি আজকে একদিন আর এক রাত যদি বৃষ্টি দেয়, 100% আমরা গত বছরের মতন, গত 1.5-2 বছরের মতন আমরা এবছর বৃষ্টি ফেস করবো, বন্যা ফেস করবো। তাহলে কি সেই হিসেবে তাহলে এবছরও আমরা কি জনগণ অনেক যারা গোমতী কিনারে রয়েছেন তারা কি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন? আবার কি সে ঘরবাড়ি যারা সরকার থেকে সাহায্য পেয়েছেন, ঘর তুলে ফেলেছেন, কষ্ট করে শুধুমতো ঘর তারা বানিয়ে ফেলেছেন থাকার উদ্দেশ্যে, সেই ঘর সেরে কি আবার অন্য বাড়িতে কি আচরণ নিতে হচ্ছে? তো গাইস অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যে আজকে এবছরও কি 1.5-2 বছর আগে যারা গোমতী নদীর পাশাপাশি রয়েছেন তারা কি গড় সেরে কি আবার কি তারা আত্মীয় স্বজনের কাছে গিয়ে আচরণ নিতে হচ্ছে কি না, আপনারা কি ভাবছেন? আর এই গোমতী নদী জল কতটা বাড়তে পারে আর আজকে থেকে আর কয়দিন বৃষ্টি হতে পারে গাইস, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট দেখে সকলে কমেন্ট করবে, রিপ্লাই দিতে চেষ্টা করবে অ্যান্ড সেভাবে আমরা জেনে যাব যে বৃষ্টি আর কতদিন হচ্ছে, আমরা কি বন্যা দেখতে চলেছি না কি বৃষ্টি থেমে যাচ্ছে অ্যান্ড এতটুকুতেই গোমতী জল শেষ হয়ে যাচ্ছে। তো যারা লাইভে জয়েন আছেন গাইস কমেন্ট করবেন, লাইক করবেন। ত্রিপুরা পরিস্থিতি বিষয়ে আপনারা নিশ্চয়ই একটি আপনারা মূল্যবান কমেন্ট করে যাবেন। তো গাইস আজকের জন্য থাকছে তাহলে এতটুকু, বিশেষ আর কি বলবো, আপনাদের যতটুকু পারি চেষ্টা করেছি, ব্যক্ত করেছি গাইস। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। তো নেক্সট দেওয়া হবে গাইস আরেকটি ভিডিওতে। বাই বাই। শেষবারের মতো আরেকটা রিকোয়েস্ট করবো, ওটা লাইক করবেন, আপনাদের বন্ধু মাঝে বেশি করে শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। বাই বাই।